হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের জন্য একটি বিশেষ পর্ব নিয়ে এসেছি। সামনে মাধ্যমিক, তাই 2025 মাধ্যমিকের জন্য আমরা নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস 2025 সাজেশন পর্ব। তবে এই সাজেশন পর্ব শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। wbporashona.com হলো বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ যারা ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমরা আলোচনাটা পুরোটা শুনবে, কোথাও স্কিপ করবে না, কারণ আলোচনার ফাঁকে আমি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য। তাই বারবার বলছি, কোথাও স্কিপ করবে না, পুরো পর্বটা শুনবে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তোমরা জানো এখান থেকে 8 নম্বরের প্রশ্ন সাধারণত আসে না, 4 নাম্বার অবধি প্রশ্ন আসে। তাই আমরা যে সমস্ত টপিকগুলো তোমাদের এখানে দিয়েছি সেগুলো মূলত বড় প্রশ্ন, অর্থাৎ 4 নাম্বারকে কেন্দ্র করেই দিয়েছি। প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কেন গুরুত্বপূর্ণ? নারী ইতিহাসের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। তৃতীয়, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। চতুর্থ, বঙ্গদর্শন পত্রিকা টিকা লেখো। পঞ্চম, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। ষষ্ঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো। পরের অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, এখান থেকে কিন্তু 8 বা 4 যে কোনো নাম্বারের প্রশ্ন আসতে পারে, তাই বারবার বলছি টপিকে মন দাও, নাম্বার কিন্তু যে কোনো আসতে পারে। তাই ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকগুলো ভালো করে প্রিপেয়ার করো। বড় প্রশ্ন এলে 8-এর মতো উত্তর লিখবে, যদি ছোট আসে অর্থাৎ 4-এ আসে সেক্ষেত্রে তোমরা একটু সংক্ষিপ্তভাবে উত্তর লিখবে। প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল? দ্বিতীয়, নীলদর্পণ নাটক ও তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তৃতীয়, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাংলার সমাজ চিত্র কিভাবে বর্ণিত হয়েছে? চতুর্থ, টিকা লেখো নব্যবঙ্গ গোষ্ঠী। পঞ্চম, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহনের ভূমিকা আলোচনা করো। এবং ষষ্ঠ প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো। পরের অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? দ্বিতীয়, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। এই কারণ ও গুরুত্বের মধ্যে যে কোনো একটিও আসতে পারে, আবার দুটো একসাথেও আসতে পারে। তোমরা যেভাবে প্রশ্ন দেবে সেইভাবেই উত্তর লিখবে। তৃতীয়, টিকা লেখো কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। চতুর্থ, ঔপনিবেশিক অরণ্য আইন কি, আদিবাসী সমাজের প্রতিক্রিয়া কি ছিল তা বিস্তারিত আলোচনা করো। পঞ্চম, ফরাজি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো। ষষ্ঠ, তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহের বা ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। আমরা এখানে দুটো নামই ব্যবহার করেছি, বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন, যে কোনো একটা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। পরের অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? ভীষণ ইম্পর্টেন্ট। 8-4 যে কোনো নাম্বারে আসতে পারে, টিকাতে আসতে পারে, ভালোভাবে তৈরি হবে। সাহিত্য এবং চিত্রশিল্পে জাতীয়তাবোধের বিকাশে বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয়, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? চতুর্থ, টিকা লেখো ভারত সভা, ইলবার্ট বিল, হিন্দু মেলা, ভারত মাতার চিত্র। পঞ্চম, জাতীয়তাবোধ জাগরণে আনন্দ মঠের ভূমিকা আলোচনা করো। বাকি অধ্যায়গুলি আলোচনা করার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ নিবেদন। তোমাদের টেনশন এখন তুঙ্গে, বাট আমরা wbporashona.com তোমাদের টেনশন কমানোর জন্য নিয়ে এসেছি মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড। কি থাকছে? 2025 মাধ্যমিক মক টেস্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপর। এই মক টেস্টগুলো কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো। প্রতিটা বিষয় থেকে থাকছে 2টি করে পূর্ণ প্রশ্নপত্র এবং তার সাথে থাকছে এদের পূর্ণাঙ্গ উত্তরপত্র। তাই টিচারকে ছাড়াই তোমরা বাড়িতে বসে নিজেরাই পরীক্ষা দিয়ে চেক করে নিতে পারবে আমাদের দেওয়া সম্পূর্ণ উত্তরপত্রের সাথে তোমরা ঠিক কতটা প্রস্তুতি নিয়েছো। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই ভালোভাবে তৈরি করো। আর এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর পৌঁছে যাও পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম পরের অধ্যায় বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
প্রথম প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয়, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তৃতীয়, ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোরের অবদান আলোচনা করো। চতুর্থ, বেশ কিছু টিকার টপিক বেছে নেওয়া হয়েছে। শ্রীরামপুর ত্রয়ী, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলো সম্পর্কে কিন্তু টিকা ছাড়াও বিভিন্ন বড় প্রশ্ন দিতে পারে, 2 নাম্বার তো আসতেই পারে, তাই ভালোভাবে এই টপিকগুলো কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে। পঞ্চম, মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো। ষষ্ঠ অধ্যায়ে চলে এলাম, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তৃতীয়, টিকা লেখো, বারদৌলি সত্যাগ্রহ বা মিরাট ষড়যন্ত্র মামলা। চতুর্থ, আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের অবদান পর্যালোচনা করো। চলে এলাম সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রথম টিকা হিসাবে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক বেছে নিয়েছি, এগুলো থেকে কিন্তু 4 নাম্বার ছাড়াও 8 নাম্বারেও প্রশ্ন আসতে পারে। তোমরা প্রশ্ন পড়ে সেই অনুযায়ী, প্রশ্নের মান অনুযায়ী কিন্তু উত্তর লিখবে। বেঙ্গল ভলেন্টিয়ার্স, প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত, বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ, দীপালি সংঘ, অ্যান্টি সার্কুলার সোসাইটি, যে কোনো কিছুর ওপর থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট টপিক ফর দিস 2025 মাধ্যমিক। দ্বিতীয়, 20 শতকের ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র নারীদের অংশগ্রহণের পরিচয় দাও। তৃতীয়, 20 শতকের ভারতে দলিত আন্দোলনে বি.আর. আম্বেদকরের ভূমিকা কীরকম ছিল। চতুর্থ, গান্ধীজির আইন অমান্য আন্দোলনে ছাত্র নারী সমাজের ভূমিকা আলোচনা করো। পঞ্চম, দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই সমস্ত যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা কিন্তু চাইলে আমাদের পুরনো পর্বগুলিতে ইউটিউবে আমরা বহু টপিকের মধ্যে থেকে তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা চাইলে সেই পর্বগুলো, ভিডিওগুলো একবার শুনে নিতে পারো। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ফ্রিতে তোমরা প্রচুর এখানকার প্রশ্ন লেখা রয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করেও এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিতে পারো। চলে এলাম শেষ অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কিভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠন করে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখান থেকে কিন্তু 8 নাম্বারের প্রশ্ন আসে না, 4 নাম্বারের প্রশ্নই আসে, তাই এই প্রশ্নগুলোর মান প্রধানত আমরা 4 হিসাবেই কিন্তু লিখেছি। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের সমস্যা কেন তীব্র হয়ে উঠেছিল। তৃতীয়, টিকা লেখো, ভারতের স্বাধীনতা আইন, মাউন্ট ব্যাটেন প্রস্তাব, পট্টি শ্রীরামুলু, এদের যে কোনো টপিক নিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। চতুর্থ, হায়দ্রাবাদ অন্তর্ভুক্তি বা ভারতভুক্তির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং শেষ প্রশ্ন, স্বাধীন ভারতে উদ্বাস্তু সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা, মাধ্যমিক 2025 পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। টিম ডাব্লিউপি পড়াশোনা বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে। তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ পাঠ্য বই খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক। আজকের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের আলোচনা? ভালো লাগলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই পর্বটি শেয়ার করে নিতে পারো, আর আমাদের অবশ্যই লাইক করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আমাদের 10ম শ্রেণীর বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করতে পারো wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে।